এই ভদ্র মহিলার আমি বলতে চাই না, এই ভদ্র মহিলার কোনো দায়িত্ব নেই, দায়িত্ব জ্ঞান গম্ভীর কিচ্ছু নেই। আর আমরা রক্ত জড়িয়েছি এই তৃণমূল টানার জন্য। সেই মহিলা আজকে ভুলে গেছে, সেই মহিলার কাছে যখন যারা আছে তারা সব হয় খুনি, নাই তোলাবাজ, নাই বড় বড় ক্ষমতার আজকে এই তৃণমূল দলটাকে বিনাশ করে রেখেছে। তারা কিভাবে ভোট দেবে? এই চোর তোলাবাজ গুন্ডা সন্ত্রাস করছে, সন্ত্রাস, গোটা ক্যানিং সন্ত্রাসে মানুষ ভোট দিতে পারবে না। যাকে বলেছে ক্রিমিনাল নয়, শুধু সে নটোরিয়াস ক্রিমিনাল, তারা ভোটে দাঁড়াতে পারে না, আইনে আছে, সংবিধানে আছে। দেখবে মজাটা, দেখবে মজাটা। এখন ঝ্যাঁটা জুতো লাঠি দিয়ে ওখানে বসিনি আরাবুল ইসলাম। টাকাটা মুখ্যমন্ত্রী বাপের টাকা। তিনি কি হরিদাস? কিসের জনপ্রতিনিধি তিনি? হরিদাস, যাকে নোটোরিয়াস ক্রিমিনাল বলা হয়েছে, তার ৩৯ জন ফোর্স। লজ্জা লাগে না? তোর যদি চোর প্রতিষ্ঠার তো ঠিক থাকে, তুই সিকিউরিটি ছাড়া ভোট। আরাবুল ইসলাম সিকিউরিটি ছাড়া ঘুরছি ভোট। দেখ খেলা কেমন লাগে, দেখ তুই যেখানে যাবি সেখানে চোর কেন, তোর কি করে মানুষ দেখ, ঝাঁটা জুতলে দাঁড়িয়ে থাকবে। চোখারের থেকেও খারাপ দুর্নীতির পাহাড় ওনার কাছে। ভারতবর্ষ মনে হয় কোন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এতটা দুর্নীতি করেনি। ডাইনি সিকিউরিটি, বাঁয়ে সিকিউরিটি, সামনে সিকিউরিটি, পেছনে সিকিউরিটি, যাতে কেউ ঝাঁটা জুতো না দেখাতে পারে। সেই কারণে ওনার এত সিকিউরিটি। ওনার মরার ভয় বিরাট, বিরাট মরার ভয়। উনি তো ২০০ ক্রিমিনালে মেরেছে, তারাও তো মারার জন্য ঘুরে বেড়াচ্ছে, সেই জন্য তো ওনার মরার ভয়। আর মুখ্যমন্ত্রী জানে আমার তো কেউ মারবে না, তাই আমার সিকিউরিটিরা সব সরকার বলার দাও, তাই ৩৯ জন সিকিউরিটি। যারা সিপিএম করতো তারাই তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিন ধরে ভোট লুট করে এসছে, এদের অভ্যাস হচ্ছে ভোট লুট করবে। এখানকার মানুষের গণতন্ত্র কিছু নেই, গণতন্ত্রকে হরণ করেছে এরা। মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শের উপরে ভরসা করে ভোট লুট করে, মানুষের খুন করে, এলাকায় বোম বাঁধে, বোম উদ্ধার হয় প্রতিদিন। ভাঙড়ার ক্যানিংয়ে বোম উদ্ধার হচ্ছে। যে এই খুনি আর এই অত্যাচারিত, এদিকে অবিলম্বে ব্যবস্থা না নিলে গোটা ক্যানিং ভাঙড়ে ভোট করতে দেবে না এরা। শুক্রবারে আমার ওখানে একটা মহা মিছিল আছে, শুক্রবার বেলা ২টোয় আমার মিছিল শুরু হবে। আরাবুল ইসলাম গামছা মাথায় জড়িয়ে ওদিন মাঠে নামবে। আমি দেখাতে চাই যে বাংলার মানুষ দেখুক এই অপদর্থ নির্লজ্জ ৩৪ বছর সিপিএম এর জ্বালিয়েছে, সেই সিপিএম এর লোকেরা আজকে তৃণমূল করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করছে। আর আমরা রক্ত জড়িয়েছি এই তৃণমূল টানার জন্য। সেই মহিলা আজকে ভুলে গেছে, সেই মহিলার কাছে যখন যারা আছে তারা সব হয় খুনি, নাই তোলাবাজ, নাই বড় বড় ক্ষমতার আজকে এই তৃণমূল দলটাকে গ্রাস করে রেখেছে। তাই আমি বলতে চাই, এই ভদ্র মহিলার আমি বলতে চাই না, এই ভদ্র মহিলার কোনো দায়িত্ব নেই, দায়িত্ব জ্ঞান গম্ভীর কিচ্ছু নেই। তাই আমি বলতে চাই, পুলিশের যারা দায়িত্ব আছে, নির্বাচন কমিশনার থেকে শুরু করে, তাদের দেখতে হবে, তারা এই দায়িত্ব, প্রতিটা দায়িত্ব তাদের নিতে হবে, যাতে গণতন্ত্র প্রয়োগ হয়, যাতে সাধারণ মানুষ ভোট দিতে পারে। আজকে তার থেকে বড় ঘটনা, প্রতিটা বাড়ি বাড়ি, একটা বাড়ি বাদ দেয়নি, বাড়ি বাড়ি গিয়েছে। আরাবুল আসলে বেরুলে চলে গেলে তোর আরাবুল বাঁচাবে না, তোর কোনো বাপ বাঁচাবে না। বাড়ি গিয়ে তাদের উপরে টর্চারিং চলছে। কেউ ছাদের উপর তো এরকম করছে, কেউ তো দোকানের ঝাঁক খুলে এরকম করে দেখার চেষ্টা করছে। সমস্তটা লকডাউন, সারা ক্যানিংটা কি অবস্থা। প্রচারে গিয়ে আমি তো দেখছি মানুষ বোবার মতন কাঁদছে। তারা কিভাবে ভোট দেবে? তারা কিভাবে ভোট দেবে? এই চোর তোলাবাজ গুন্ডা সন্ত্রাস করছে, সন্ত্রাস, গোটা ক্যানিং সন্ত্রাসে মানুষ ভোট দিতে পারবে না। প্রতিটা বারে তো ভোট হয় না, লুট হয়। ভদ্রলোক ওখানে লুট করে, সেই ভদ্রলোক এখন ভাঙড়ে জানে ভাঙড়ে হেরে যাব, কিন্তু ক্যানিংটা বাঁচাই এই চেষ্টা করছে। তাই আপনাদের কাছে, প্রেসের বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই ধরনের চক্রান্ত, এই ধরনের অত্যাচার, এই ধরনের জুলুম, এই ধরনের গণতন্ত্র হরণকারী, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি ফের নির্বাচন কমিশনের কাছে আহ্বান করব যে এই খুনি আর এই অত্যাচারিত, এদেরকে অবিলম্বে ব্যবস্থা না নিলে গোটা ক্যানিং ভাঙড়ে ভোট করতে দেবে না এরা। এখন এদের বন্ধু হচ্ছে পুলিশ, তাছাড়া এদের সাথে আর কেউ নেই। জনগণ এদের সাথে নেই। একান্তে লোকে নেই, ওকান্তে লোকে নেই, ওকান্তে লোকে নেই, মিটিং মিছিল করছে।
এদের সাথে কিন্তু মানুষ নেই। আজকে তো আমি দেখে আসলাম সিসলেন নেওতা টুতে মিটিং হবে, গোটা 5-7টা বুথের লোক গেছে 30 থেকে 35 জন। এদের তো লোক নেই। আমি যদি একটা আইএসএফ এর ছোট মিটিং করি, অঞ্চল মিটিং, তাহলেও 200-500 লোক হবে। আর এরা একটা অঞ্চলে যদি সারা জায়গায় কুড়িয়ে করে 100 না 50টা লোক হবে। আজকের এদের সাথে লোক নেই। একটা লোকের মাথা কিনছে 10 লাখ করে দিয়ে, জানেন? আইএসএফ এর লোকেদের বলছে 10 লাখ দিচ্ছি, তুই আমার দলে জয়েন কর। এরা বলছে 20 লাখ দিচ্ছি, তুই আমার দলে জয়েন কর। 200, 400, 500 কোটি টাকার মালিক ভদ্রলোক জানে 100 কোটি টাকা আমার খরচ হবে ভাঙড়ে। আপনারা এই রাস্তা দিয়ে দেখবেন হাত অন্তরে করে ব্যানার, যে ব্যানার এখনো আমরা 100টা কিনতে পারিনি, 500 পোস্টার লাগাতে পারিনি, 1-2 কোটি টাকার ব্যানার লাগানো হয়ে গেছে ভাঙড় বিধানসভা। কোথা থেকে টাকা আসছে? ভদ্রলোকেতে। সব জমির যারা দালাল, জমির প্রমোটিং কোম্পানি, তাদের কাছ থেকে একটা করে লিখে দিয়ে আসছে, এই তোর 2 কোটি, তুই 3 কোটি দিবি, এই নির্বাচনে আমার এইটা লাগবে, তুই এই দিবি। এখানে 70টা কোম্পানি রয়েছে। 100 কোটি টাকা তোলা হয়ে গেছে নির্বাচনের আগে। আর সেই সব নিয়ে আজকে ব্যানার, আজকে পোস্টার, হাতান্তরে পোস্টার, পুরো 12 কিলোমিটার ধরে গায়ে গায়ে পোস্টার লাগানো রয়েছে। দেখে আসলাম হচ্ছেটা কি এখানে? কত টাকার মালিক তিনি? কত টাকা খরচ করছে নির্বাচন কমিশন দেখতে পাচ্ছে না? নির্বাচন কমিশনের চোখে যাচ্ছে না এটা? যে কোটি কোটি টাকার দুর্নীতির সাথে যুক্ত এই ভদ্রলোক, যাকে বলেছে ক্রিমিনাল নয় শুধু সে, আজকে নটোরিয়াস ক্রিমিনাল, তারা ভোটে দাঁড়াতে পারে না, আইনে আছে, সংবিধানে আছে, সেই নটোরিয়াস ক্রিমিনালের মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছে। ভাবা যায়? গোটা বাংলা নয়, ভারতবর্ষের মানুষ জানে ও নটোরিয়াস ক্রিমিনাল। আপনার কি সমস্যা হচ্ছে ক্যানিং এ প্রচার করতে? সব জায়গায় আমার বাধা দেওয়া হচ্ছে, সব জায়গায় আমার আক্রমণ করার চেষ্টা চলছে। লকডাউন করে দিচ্ছে, আমাদের কর্মীরা বেরোচ্ছে, তাদের মারছে। কালকে রাত্রে 2 জনকে মেরেছে, একজনকে পুলিশ মিথ্যা কেসে ধরে নিয়ে গেছে। কালকে তো আমার দৈনিক 1-2-তে হিসেব মতো আমার প্রচার করতেই দেওয়া হয়নি। আমি চলে আসার পরে আমাদের কর্মীদের উপর আক্রমণ হচ্ছে। পুলিশ নীরব দর্শকের মতন ওসি ওখানে ঘুমোচ্ছেন আগে থেকে দিয়ে। কোন কোন থানার ওসির বিরুদ্ধে? আমি বলছি চন্দনেশ্বর থানা আর এই জীবনতলা থানার ওসি আর আইসি, এদের দুজনের অবিলম্বে আমি বদলি চাইছি, অবিলম্বে, না হলে এখানে খুন মার্ডার হবে। আমার উপর আক্রমণ হচ্ছে ওসি। আমি 7 বার ফোন করছি, ভদ্রলোক ফোনটা ধরেনি। উনি ভয় পাচ্ছেন না নেতাদের কথায়? বিরোধী দলের কোনো ক্যান্ডিডেট ফোন ধরবেন না? দেখবে মজাটা, দেখবে মজাটা। এখন ঝ্যাঁটা জুতো লাঠি দিয়ে ওখানে বসিনি আরাবুল ইসলাম। এরপরে তো তাই হবে। এরপরে সাধারণ মানুষ ঝ্যাঁটা জুতো লাঠি দিয়ে থানার সামনে বসে থাকবে, কেউ থামাতে পারবে না। আপনার কি অভিযোগ পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে? 100% শাসক দলের কাজ করছে না, দালালি করছে। শাসক দলের দালালি করছে তারা। ভাবা যায় যে আমি আমার নির্বাচন কমিশনারকে বলে আমার ফোর্স নিতে হচ্ছে, বেরোতে হচ্ছে আমার সেখান থেকে। আমি যদি বাইরে থেকে 200-500 লোক নেই, আমি ওখানে ঢুকে ওরা দাঁড়াতে পারবে? তারপরেও গাদ্দারি দেখাচ্ছে আমার উপরে, তারপরেও একজন ক্যান্ডিডেটের উপরে বস্তানি করছে পুলিশ। আমি তাই চাই অবিলম্বে এদের ট্রান্সফার চাই। আর নির্বাচন কমিশনের কাছে আমার আবেদন, যাতে শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে নির্বাচন হয় ক্যানিং পূর্ব বিধানসভা ভাঙড়, তার জন্য আমি ওনার কাছে আবেদন করছি। ওনার কাছে তো সবাই আবেদন করছে, আমিও আবেদন করছি ক্যানিং পূর্ব বিধানসভা পক্ষ থেকে আইএসএফ এর ক্যান্ডিডেট হিসাবে। আমি নির্বাচন কমিশনারের কাছে বলছি যে আমি এখানে প্রোটেকশন চাই, আমি এখানে সিকিউরিটি চাই, আমাকে প্রোটেকশন সিকিউরিটি দেওয়া হোক। আর অবিলম্বে এই 2টো থানার ওসি কে বদলি চাই আমি। আপনি কি আপনার উপরে আক্রমণ বা আটাক হওয়ার ভয় করছেন? 100 বার হেসোদা নিয়ে আমার ফাঁসতে ছুটে যাচ্ছে। কি বলছেন আপনারা? পিছনে মেশিন বোঝা রয়েছে বাবুদের কাছে, পুলিশ দেখছে, কিছু বলছে না। আমি তো সঙ্গে সঙ্গে ফোন করেছি, উনি ফোন ধরলেন না। তারপরে তো আমার অন্য জায়গায় জানাতে হলো, তারপরে তো নির্বাচন কমিশনের ওখান থেকে
কথা বলার পরে তারপর ফোর্স এলো, তারপরে আমি উদ্ধার হলাম সেখান থেকে। তারপরে আমি ওখান থেকে দেউলি টুতে গেলাম, সেখানে সবাই বসে আছে, ঘিরে বসে আছে ছাতের উপরে। সেখানে কোনো রকম অসুবিধা নেই, সেখানে কেউ বোমা মারিনি, গুলিও করিনি, সেখানে চুপচাপ সবাই বসে দেখছে যে আরাবুল ইসলাম ঢুকছে। তাতে কি আছে? তোরা আমাকে ভয় পাচ্ছিস যে ভাঙড়ে তুই মহিষে মোস্তানি করছিস, ক্যানিংয়ে মোস্তানি করছিস, তাহলে তোর এত ভয় কেন? আরাবুল ইসলাম এলাকায় যাবে তা তুই লকডাউন করছিস কেন? আরাবুল মানুষের সাথে কথা বলবে তাহলে তুই ভয় পাচ্ছিস কেন? তোর লোকেরা ভয় পাচ্ছে কেন? তুই গুন্ডাদের ছেড়ে রেখেছিস, তাদের হাতে মেশিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? তোর অঞ্চলের সভাপতিদের কাছে বোম পাওয়া যাচ্ছে কেন? তুই নিজের গাড়িতে বোম মেরে তুই সিকিউরিটি দিচ্ছিস কেন? নিজের গাড়িতে তুই বোম মেরে সিকিউরিটি নিচ্ছিস কেন? তোর হিম্মত নেই? কাপুরুষ, এসব কাপুরুষ, এদের মধ্যে পুরুষত্ব বলে কিছু নেই। আমি তো একলাই যাচ্ছি। জনসমর্থন নেই বলে এইসব ভুলভাল বলছে। জনসমর্থন রয়েছে বলে তাই সিকিউরিটি ঘুরে বেড়াচ্ছে ঝাঁটা মারবে বলে, চোর বলে তারা করছে, আর ঝাঁটা মারবে বলে উনি এত পুলিশ ঘুরে বেড়াচ্ছে। 39 জন ফোর্স ওনার। এই মুখ্যমন্ত্রী কার টাকা? ওনাদের বাপের টাকায় 39 জন ফোর্স থাকবে তার কাছে? টাকাটা মুখ্যমন্ত্রী বাপের টাকা? হ্যাঁ, টানার 39 জন ফোর্স থাকবে। তিনি কি হরিদাস? কিসের জনপ্রতিনিধি তিনি? হরিদাস একটা সামান্য ক্রিমিনাল, যাকে নোটোরিয়াস ক্রিমিনাল বলা হয়েছে, তার 39 জন ফোর্স। লজ্জা লাগে না? সে এদের মুখে, এদের ভাষা, এদের লজ্জা হওয়া উচিত। একটা ক্রিমিনালের 39 জন সিকিউরিটি। সে নিজে বলেছে যে আমার 29 ছিল, আরো 10 বেড়েছে। লজ্জা লাগে না? আরাবুলির কিছু নেই, তাই আরাবুলির ভয় দেখানো হচ্ছে না। তোর যদি চোর প্রতিষ্ঠান ঠেক থাকে, তুই সিকিউরিটি ছাড়া ঘর। আরাবুল ইসলাম সিকিউরিটি ছাড়া ঘুরছি ঘর। ঝ্যাঁটা, জুতো, লাঠি আর চোর। শুধু তো চোর বলেছে। দেখ খেলা কেমন লাগে, দেখ। তুই যেখানে যাবি সেখানে চোর কেন? তোর কি করে মানুষ দেখ। ঝ্যাঁটা জুতোলে দাঁড়িয়ে থাকবে। দাদা, এমন অভিযোগ উঠে আসছে যে মিটিং মিছিলে আসার কারণে প্রশাসন ভিডিও করে শাসকের নেতাদের কাছে পাঠানো হচ্ছে। 100 বার সব প্রশাসন, প্রতিটা থানার ওসি ভিডিও করছে। আরাবুল যেখানে যাচ্ছে ভিডিও করছে। এরপরে তো আমি আর ভিডিও করতে দেবো না পুলিশকে। বলবো মোবাইল, আমি তো চন্দ্রশেখর ওসিরই করে বলেছি, ঢোকা মোবাইল পকেটে মোবাইল ঢোকা। তারপর আবার অন্য অফিসাররা মোবাইল করছে। টোটালটা এদের একটা চক্র, যে আরাবুলির সাথে কারা ঘুরছে, কারা আরাবুলির হাত দেখাচ্ছে, কারা আরাবুলির সাথে কথা বলছে, মেয়েরা ছুটে এসে আরাবুলির গলায় মালা দিচ্ছে, সেই সব ছবিগুলো পুলিশ ওনার বোনাইদের কাছে পৌঁছে দিচ্ছে। তৃণমূলের নেতাদের কাছে, ওনার বোনাইদের কাছে পৌঁছে দিচ্ছে সেই সব ভিডিওগুলো। আর তাদের উপরে টর্চারিং চলছে। ইংরেজদেরও এত বুদ্ধি ছিল না। এখনকার এই পুলিশের যে বুদ্ধি, মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে, যে কটা চোর আজকে, যে কটা চোর ওনার সাথে ঘুরে বেড়াচ্ছে, সেই চোরদের মুখ্যমন্ত্রী তো উনি, সেই তোলাবাজদের মুখ্যমন্ত্রী তো উনি, প্রমোটারদের মুখ্যমন্ত্রী তো উনি। তাহলে সেই তোলাবাজ প্রমোটারদের মুখ্যমন্ত্রী উনি, তাহলে উনি কি, উনি কতটা ভালো হতে পারে? আপনারা দেখেননি সোনালী গুহ বলেছে 5 কোটি টাকা এনে সোনালী গুহের কাছে গুনতি দিয়েছে। কোথাকার টাকা? হয় সরকারি টাকা চুরি করেছে, নয় কারো কাছ থেকে ঘুষ নিয়েছে। 5 কোটি টাকা সোনালী গুহের কাছে দেবে কেন গুনতে? তা উনি কতটা সৎ আমি তো না চিনি। 84 সাল থেকে ছেঁড়া হাই চটি পরে ঘুরে বেড়াতেন, আর এখন সোনার জুতো পরে বেড়াচ্ছেন উনি। ছেঁড়া হাউই চটি পরে ঘুরে বেড়াতেন, তখন আমরা বিশ্বাস করেছিলাম ভদ্র মহিলা ভালো। কিন্তু এখন জোকারের থেকেও খারাপ, জোকারের থেকেও খারাপ। দুর্নীতির পাহাড় ওনার কাছে। ভারতবর্ষে মনে হয় কোন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এতটা দুর্নীতি করেনি। তাই আজকে উনি এইসব চোরেদের দিয়ে আজকের বিধানসভায় 74 জন এমএলএ বাদ দিয়েছে। আর যে প্রমোটার, যে বেশি টাকা দিতে পারবে, যে তোলাবাজি করতে পারবে, সে হবে তৃণমূলের ক্যান্ডিডেট। আরাবুল ইসলামের ক্যান্ডিডেট টাকা ছিল না, তাই আরাবুল ইসলামের বহিষ্কার করা হয়েছে।
আরাবুল ইসলামের জেলে দেওয়া হয়েছে। আর এইসব প্রমোটার ক্রিমিনালরা টাকা তুলে বস্তায় করে নিয়ে দিয়ে আসছে, তাই এরা ভালো। এখন এই পরিস্থিতিতে কি ক্যানিং পূর্বে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে কি মনে হচ্ছে আপনার? কোনোভাবে হবে না। এই অবস্থা থাকলে, এই অবস্থায় থাকলে কোনোভাবে নির্বাচন হবে না। কে নির্বাচন ভোট দিতে যাবে? জীবন নিয়ে আজকে তারা ঘর ছাড়া বাড়ি ছাড়া 2000 মানুষ, 2000 মানুষের ঘর ভেঙেছে। সেই ঘর শুধু ভেঙে ক্ষান্ত হয়নি, সেই ঘরের টোটাল মাটিটা তুলে নেছে, যাতে পরবর্তীতে এসে সেই জায়গায় যাতে না ঘর করতে পারে। তারা সব এলাকা ছাড়া। এখন আমি ক্যান্ডিডেট হব, তারা এসে আমার কাছে কান চাই বলে আমি তো এখন কিছু করতে পারবো না। আমি এখন কারুর ঘরও করে দিতে পারবো না, বা কারুর কিছু করে দিতে পারবো না। ভোটারটা তোদের আছে কি দেখ, ভোটার লিস্টের নামটা আছে কি দেখ। দাদা আপনি তো বিস্ফোরক মন্তব্য